নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজ আমরা শ্রীকৃষ্ণের ছোট্টবেলার কিছু গল্প শুনব। একদিন যশোদা দধি মন্থন করছিলেন। কৃষ্ণ ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে উঠে দেখলেন তার খিদে পেয়েছে। তিনি যশোদার কাছে এসে মন্থনদণ্ডটি হাত দিয়ে ধরে রেখে মায়ের কাজে বাধা দিলেন, যেন বলতে চাইছেন, মাগো, দধিমন্থন বন্ধ রেখে আমার দিকে একবার তাকাও, আমার যে বড় খিদে পেয়েছে। যশোদা কৃষ্ণের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর তাকে কোলে তুলে নিয়ে খাওয়াতে লাগলেন। এদিকে রান্নাঘরে ফুটন্ত দুধ পাত্র উপচে উনুনে পড়ছিল। যশোদা পোড়া দুধের গন্ধ পেয়ে ছেলেকে কোল থেকে নামিয়ে রান্নাঘরে দৌড়ে গেলেন। কৃষ্ণ তখন শোবে আধপেটা খেয়েছেন, পেট ভরেনি। তাই তিনি খুব বিরক্ত হলেন। চোখ দুটি লাল হয়ে উঠল। রাগে দুই ঠোঁট কাঁপতে লাগলো। তিনি ঠোঁট কামড়াতে লাগলেন। একখণ্ড পাথর তুলে নিয়ে মন্থন ভাণ্ডের গায়ে ছুঁড়ে মারলেন। মাটির পাত্র ভেঙে গেল। কৃষ্ণ তার ছোট্ট ছোট্ট দুটি হাত ভর্তি করে ননি তুলে নিলেন। মিছিমিছি চোখে জল এনে তিনি একটি ঘরে প্রবেশ করলেন। তারপর ঘরের এক কোণে লুকিয়ে একটি উৎখলের উপর বসে আয়েশ করে ননি খেতে লাগলেন। কিছুক্ষণ পর যশোদা ফিরে এসে দেখলেন মন্থনের পাত্রটি ভাঙ্গা আর দই চারপাশে ছড়িয়ে পড়েছে। কৃষ্ণকে অবশ্য কাছপিঠে কোথাও দেখতে পেলেন না। তার পুত্রই যে এ অপকর্মটি করেছে তা বুঝতে আর কিছুমাত্র অসুবিধা হলো না। তিনি ধীর পায়ে পুত্রের ননি মাখা পদচিহ্ন ধরেই এগিয়ে গেলেন। কৃষ্ণ তখন কাঠের তৈরি উল্টানো উদুখোলের ওপর বসে বানরদের সঙ্গে ভাগাভাগি করে মাখন খাচ্ছিলেন। বানরেরা ননির লোভে গাছ থেকে নেমে এসেছিল। যশোদা হাতে একখানা ছোট্ট ছড়ি নিয়ে পা টিপে টিপে পেছন দিক থেকে কৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন। মাকে দেখেই কৃষ্ণ তাড়াতাড়ি উৎকল থেকে নেমে দৌড়াতে লাগলেন। ছেলেকে ধরবার জন্য যশোদাও ছড়ি হাতে কৃষ্ণের পেছন পেছন ছুটতে লাগলেন। খানিকটা দৌড়ে গিয়ে কৃষ্ণ যশোদার হাতে ধরা দিলেন। তার চোখে মুখে অপরাধীর ভাব, যেন নিজের দোষ কবুল করছেন। ছেলের দিকে তাকিয়ে যশোদা দেখলেন কৃষ্ণ কাঁদছেন। চোখের কাজলের সঙ্গে মিশে অশ্রু গড়িয়ে পড়ছে। ছেলের অবস্থা দেখে মায়ের মন করুণায় ভরে গেল। যশোদা তাকে আঘাত করতে পারলেন না। তিনি তার হাতের লাঠি ফেলে দিলেন। কেবল মৃদু ধমকের সুরে বললেন, তোমার দুষ্টুমি দিন দিন বাড়ছে। এতদিন তোমাকে আমি অবাধে চলতে ফিরতে দিয়েছি, কিন্তু আর না। আজ আমি তোমায় বেঁধে রাখবো যাতে আর কখনো দুষ্টুমি করতে না পারো। তুমি তোমার বন্ধুদের সঙ্গেও আর খেলা করতে পারবে না। এই বলে যশোদা এক টুকরো দড়ি আনলেন এবং সেই দড়ি দিয়ে উদুখোলার সঙ্গে কৃষ্ণকে বেঁধে রাখবার চেষ্টা করলেন। কিন্তু বাঁধতে গিয়ে দেখলেন দড়ি কুলোচ্ছে না, ছোট্ট হচ্ছে। তখন তিনি আরও এক টুকরো দড়ি এনে আগের দড়ির সঙ্গে বেঁধে লম্বা করলেন। কিন্তু কি আশ্চর্য, এই দড়িতেও কুলোচ্ছে না। গিট বাঁধতে গিয়ে দেখেন দড়ি 4 আঙ্গুল ছোট হচ্ছে। তাই তিনি আরও একটি দড়ি জোড়া দিলেন, কিন্তু তবুও দড়ি সেই আগের মতোই 4 আঙ্গুল কমই রয়ে গেল। বাড়িতে যত দড়ি ছিল যশোদা সব এনে জড়ো করলেন, কিন্তু কৃষ্ণকে বাঁধার কাজ আর শেষ হলো না। মাতা পুত্রকে ঘিরে দাঁড়িয়ে যেসব গোপী এই আশ্চর্য দড়ির কাণ্ড দেখছিল, তারা যশোদার নাজেহাল অবস্থা দেখে হেসে আকুল। বেচারি যশোদাই বা কী করবেন? তিনিও হাল ছেড়ে দিয়ে অগত্যা তাদের সঙ্গে হাসতে লাগলেন। কৃষ্ণ যখন দেখলেন তার মা দর দর করে ঘামছেন, হাঁপিয়ে উঠেছেন, তখন মায়ের প্রতি মমতাবশত তিনি নিজেকে বাঁধতে দিলেন। এরপর যশোদা উৎকলের সঙ্গে কৃষ্ণকে বেঁধে রেখে গৃহকর্মে মন দিলেন। কৃষ্ণ সেখানে চুপচাপ বসে রইলেন। উদুখোলের সঙ্গে বাধা রয়েছে তাই নড়াচড়া করতে পারছিলেন না। কিন্তু এইভাবে বসে থাকতে থাকতে অস্থির হয়ে ধীরে ধীরে হামাগুড়ি দেবার চেষ্টা করতে গিয়ে দেখলেন উদুখোলটিও তার পেছন পেছন আসছে। নিঃশব্দে উদুখোলটিকে টানতে টানতে বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখলেন কয়েকটি বালক সেখানে খেলা করছে।
বাধা আছেন বলে খেলতে না গিয়ে কৃষ্ণ জঙ্গলের রাস্তার দিকে চললেন। কিন্তু ভারী উদখোলটি আবার ফিরিয়ে আনতে হলে যশোদা মায়ের খুব কষ্ট হবে, এই ভেবে তিনি আর না গিয়ে ক্লান্তির ভান করে উদখোলটির উপর বসে বিশ্রাম করতে লাগলেন। খানিকটা দূরে তিনি একজোড়া গাছ দেখতে পেলেন। ওই দুটি গাছের একটির নাম জমল ও অন্যটির নাম অর্জুন। দুটি গাছের মাঝখানে ব্যবধান খুব সামান্য দেখে কৃষ্ণ একটা মতলব আঁটলেন। তিনি ভাবলেন, আমি দুটো গাছের মাঝখান দিয়ে গেলে দু গাছের ফাঁকের তুলনায় অনেক বড় উদখোলটা আটকে যাবে। অপাশে গিয়ে প্রাণপণ শক্তিতে উদখোলটাকে টানলে দড়ি ছিঁড়ে গিয়ে আমি মুক্তি পাব। যেমন ভাবা তেমনি কাজ। কৃষ্ণ গাছ দুটির এপাশে এসে প্রাণপণ শক্তিতে উদখোলটা টানতে লাগলেন। কিন্তু তিনি যা ভেবেছিলেন তা হলো না। দড়ি ছেঁড়ার বদলে গাছ দুটি সশব্দে উপড়ে গেল। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। গাছ দুটি থেকে বেরিয়ে এলেন দুজন দেবতা। তারা কৃষ্ণকে করজোড়ে নমস্কার করে জানালেন যে তারা দুজন কুবেরের পুত্র। কুকর্ম করার অপরাধে নারদ মুনির অভিশাপে বৃক্ষে পরিণত হয়েছিলেন। নারদ এ কথাও বলেছিলেন, কৃষ্ণের স্পর্শে তারা এই অভিশাপ থেকে মুক্ত হবেন। এরপর তারা কৃষ্ণকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার গুণগান করতে করতে স্বর্গলোকে তাদের নিজ আবাসে ফিরে গেলেন। কিছুটা দূরে দাঁড়িয়ে কয়েকটি বালক কৃষ্ণের এই অলৌকিক কাণ্ড অবাক হয়ে দেখছিল। গাছ উপড়ে পড়ার বিকট শব্দ শুনে যশোদা ও অন্যান্য সকলে দৌড়ে সেখানে এসে হাজির হলেন। যশোদা সভয়ে লক্ষ্য করলেন, আর একটু হলেই তার ছেলে বিশাল গাছ দুটির নিচে চাপা পড়ত। অল্পের জন্য রক্ষা পেয়েছে। তার ছেলেই যে গাছ দুটি উপড়ে ফেলেছে একথা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। বাঁধন খুলে যশোদা উদ্গোল থেকে কৃষ্ণকে মুক্ত করলেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।